ম্যাডাম, আপনার বিষয়ে খবরের কাগজে লেখা বেরিয়েছে। মানিক রাজ, আজ আমার কিছু বন্ধু আসবে, ফার্ম হাউস রেডি করো। ওরা কিছুদিন এখানেই থাকবে। ওদের ডাকার আগে আমার পারমিশন কেন নেওয়া হয়নি? হ্যাঁ, তাই তো, কেন নেওয়া হয়নি? নিজের বাড়িতে বন্ধুদের ডাকতে গেলে পারমিশন নিতে হবে? না ছোট ম্যাডাম, এটা তো তোমারই প্রাসাদ। আমার বন্ধুরা ডাক্তার, আমার মতো আর্টিস্ট নয়। কিন্তু তুমি তো ডাক্তারদের পছন্দ করো। তার পছন্দ, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া পছন্দ না। ও যখন ডেকেই ফেলেছে তখন আসতে দাও, কিছুদিনের মধ্যেই তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাবে। ডাক্তার বাবু, ওনাদের মিটিং শেষ হয়ে গেলে আপনাদের ডাক পড়বে। আগে লোকে বাহাতের কাজ করতে মাঠে যেত, এখন তো দেখছি বিজনেস মিটিং করতে মাঠে যাচ্ছে। ছোটবেলা সকালবেলা আমিও মাঠে যেতাম, স্মুথ ক্লিয়ারিং হতো। এখন পুরো কোষে টাইট হয়ে থাকে। আমাদের সামনে এইসব কথা বলছো, বলে যাচ্ছ যে আমরা ডাক্তার। শুনলাম তুই আমাকে জিজ্ঞাসা না করে বিয়ে করে ফেলেছিস। এমনকি এই সব কথা নিজের মাকেও কিছু বলিসনি। আগে তো তুই সব সময় তোর মায়ের অপমান করতিস, দরজা বন্ধ করে বউয়ের গায়ে হাত তুলিস। তুই কি ভেবেছিস বউ বলে তুই তার সাথে যা খুশি করতে পারবি, তাও আবার আমার গ্রামে থেকে? সামান্য একটা ব্যাপারের জন্য এত বড় মিটিং? শুনুন মা, লোক আমাদের, পরিবার আমাদের। আমার মায়ের সঙ্গে যেভাবে খুশি কথা বলবো, সে আমি আমার বউকে কিংবা মাকে অপমান করি, তাই বলে আপনি আমার বাড়ির কথা এভাবে হাটে বাজারে বলবেন? আর যারা এই আগুনে ঘি ঢেলেছে তাদের কপালে তো দুঃখ আছেই। এসব নাটক করে যদি আমাকে ভয় দেখাতে চান তাহলে জেনে রাখুন আমি কাউকে ভয় পাই না। দেখুন না মা, আপনি না থাকলে না জানি কি করবে। আমার পেটটা তুলে দাও। কি হলো, ট্রেলার দেখেই হাওয়া টাইট হয়ে গেল? চলুন বস, আমরা এখান থেকে কেটে পড়ি। এবার আপনাদের পালা। বড় ম্যাডাম, এনারা ছোট ম্যাডামের বন্ধু। হ্যালো ম্যাম, তোমরা এখানে কি প্রজেক্টের জন্য এসেছো? আমরা গরিবদের সেবা করার জন্য একটা হসপিটাল খুলতে চাই, আর সেটারই সার্ভে করতে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের এই হসপিটালের আইডিয়াটা উনিই দিয়েছিল। ও বলেছিল গরিবদের জন্য এখানে যদি হসপিটাল বানানো হয় আপনি খুব খুশি হবেন। এটা কি সত্যি কথা? আরে তোমারই তো মেয়ে, হতে পারে তোমার সঙ্গে কথা বলে না, কিন্তু তোমাকে খুব ভালো করে বোঝে। তবে তোমার মতো জেদি আর দাম্ভিক নয়। যারা মানুষের ভালো করে শৈলজা রেড্ডি তাদের সঙ্গে থাকে। যতক্ষণ ভালো জায়গা না পাচ্ছ ততক্ষণ এখানে থাকতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। ওদের থাকার ব্যবস্থা করো। আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি। তুই মাকে না জানিয়ে ওকে ভালোবেসে ফেলেছিস, তারপর আশীর্বাদও সেরে ফেলেছিস, তারপর আমাদের হবু জামাইকে গ্রামেও নিয়ে এলি আর ফার্ম হাউসে থাকার ব্যবস্থা করলি। এতে ওর সত্যি কোনো দোষ নেই। নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে নিজে মাকে রাজি করাতে এসেছিলাম যাতে আমাদের বিয়ে হয়। কিন্তু এখানে আসার পর আমি জানতে পারলাম সেটা খুব জরুরিও নয়। আগে ওদের দুজনের মিল করাতে হবে। তুমি ঠিকই বলেছো জামাই। বসকে আপনি জামাই রূপে তাহলে স্বীকার করে নিলেন? অলমোস্ট। কিন্তু আপনার মানা না মানায় কিছু যাবে আসবে না। যতক্ষণ না শৈলজা ম্যাডাম ওনাকে জামাই মানছেন ততক্ষণ লাভ নেই। এর জন্য একটাই পথ আছে, অনুকে কোনোভাবে ওনার মন জয় করতে হবে। দুজনের মাঝে এই দূরত্ব ভালোবাসা দিয়ে দূর করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ওনাকে মনে করাতে হবে যে উনিও অনুকে ভালোবাসেন। আর দুদিন পরে আমার জীবনের সবচেয়ে খারাপ দিন বিবাহ বার্ষিকী আসছে, সেই দিনই এই প্ল্যান দিয়ে শুরু করে দাও। ম্যাডাম, আপনার বিষয়ে খবরের কাগজে লেখা বেরিয়েছে। মানিক রাজ, আজ আমার কিছু বন্ধু আসবে, ফার্ম হাউস রেডি করো। ওরা কিছুদিন এখানেই থাকবে। ওদের ডাকার আগে আমার পারমিশন কেন নেওয়া হয়নি? হ্যাঁ, তাই তো, কেন নেওয়া হয়নি? নিজের বাড়িতে বন্ধুদের ডাকতে গেলে